কারণ এক বছর পরে ঈদুল আজহাটা আসে, অনেক সময় ভুলে যেতে পারে বা স্মরণ না থাকতে পারে, সেক্ষেত্রে আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও, সবাইকে আগে রিকোয়েস্ট করব ভিডিওটি শেয়ার করার জন্য, কারণ ঈদুল আজহা আসলেই আমাদের নামাজের কথা অবশ্যই স্মরণ হয়। যদি কোনো ব্যক্তি যদি জীবনে কোনোদিন নামাজ না পড়ে, সেও কিন্তু ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহে উপস্থিত হয়, আর যেখানে মসজিদে নামাজ হয় সেই মসজিদের ঈদগাহে উপস্থিত হয়। যাই হোক, কিন্তু সেখানে যাওয়ার পরে আমরা কয় তাকবীরে নামাজ পড়বো এবং কি নিয়ত করে নামাজে দাঁড়াবো, এই বিষয়টা অনেকজনেই জানি না। অনেকজনে দেখা যায় যে আরবি পড়তে যায় কিন্তু আরবি ভুল যায়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে সওয়াব থেকে গুনাহ বেশি হয়। আবার অনেকজনে বাংলা নিয়তই জানে না, এবং কোন নিয়তের পরে কোন রাকাতে কয় তাকবীর কিভাবে দিতে হবে, কোন সময় হাত বাঁধতে হবে ছাড়তে হবে, এই বিষয়টা জানি না। আজকের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো ইনশাল্লাহ, তাই রিকোয়েস্ট করছি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। প্রথমে আপনারা যখন ইমামের ইক্তেদা করবেন, ঈদগাহে যান বা মসজিদের ঈদগাহে যান, যেখানেই যান না কেন, আপনি এই ঈদুল আজহার নামাজটা হচ্ছে ওয়াজিব, 2 রাকাত নামাজ ওয়াজিব, এবং অতিরিক্ত 6 তাকবীরে এই নামাজটা আদায় করতে হয়। প্রথমে যখন আপনি ইমামের পিছনে দাঁড়াবেন, তখন আপনি এভাবে নিয়ত করবেন, ভালোভাবে খেয়াল করে শুনবেন, তাহলে আর সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো প্রথমে আপনি এভাবে নিয়ত করবেন, আমি ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ এই ইমামের পিছনে অতিরিক্ত 6 তাকবীরের সহিত আদায় করিতেছি, আল্লাহু আকবার। আবার যদি এখানে একটু ঘুরিয়ে বলেন যে অতিরিক্ত 6 তাকবীরের সহিত এই ইমামের পিছনে আদায় করিতেছি, আল্লাহু আকবার, দুইটাই সঠিক গেল। প্রথম আল্লাহু আকবার দিয়ে তো নামাজের আল্লাহু আকবার যেটা, যেমন আল্লাহু আকবার বলে ইমাম সাহেব হাত বাঁধবে, আপনিও হাত বাঁধবেন, সানা পড়বেন, এটা হচ্ছে নামাজের তাকবীর। অতিরিক্ত যে 6 তাকবীর, প্রথম রাকাতে 3 তাকবীর, পরের রাকাতে 3 তাকবীর, তো প্রথম তাকবীর দিয়ে হাত বাঁধবে, সানা পড়বে, পরবর্তীতে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলবে, আপনি আল্লাহু আকবার বলে হাত উঠাবেন এবং ছেড়ে দিবেন, হাত বাঁধবেন না। এক তাকবীর গেল অতিরিক্ত। দ্বিতীয় তাকবীরে আবার আল্লাহু আকবার বলে হাত উঠাবেন, আবার ছেড়ে দিবেন, এইটা অতিরিক্ত 2 তাকবীর গেল। 3 নম্বর তাকবীর যে অতিরিক্ত, 2 রাকাতে 6 তাকবীর, 3 তাকবীর করে 3 রাকাতে আল্লাহু আকবার বলে ইমাম সাহেব হাত উঠাবে, ছেড়ে দিবে, আপনিও হাত উঠে ছেড়ে দিয়ে বাঁধতে পারেন বা এই সহকারে বাঁধতে পারেন। তারপরে নিয়ম নীতি অনুযায়ী ইমাম সাহেব আউযুবিল্লাহ বিসমিল্লাহ শেষ করে সূরা ফাতিহা পড়বে, সূরা মিলাবে, রুকু সিজদা যেমনি ভাবে আপনি ওক্তে নামাজে করেন এভাবে রুকু সিজদা করে, তারপরে আপনি দ্বিতীয় রাকাতের জন্য যখন দাঁড়াবেন, এই নামাজের সূরা কিরাতের আগে আপনি তাকবীর দিয়েছেন, কিন্তু দ্বিতীয় রাকাতে আগে সূরা কিরাত পড়বে ইমাম সাহেব, তারপরে রুকুতে যাওয়ার পূর্বেই ইমাম সাহেব তাকবীর দেবে অতিরিক্ত 3টা। ইমাম সাহেব সূরা ফাতিহা শেষ করছে এবং সূরার সাথে অন্য সূরা মিলিয়ে শেষ করেছে। এখন রুকুতে যাওয়ার আগে যখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলবে, তখন আপনিও সাথে সাথে হাত ছেড়ে দিয়ে আল্লাহু আকবার বলে হাত উঠাবেন, হাত ছেড়ে দিবেন, একটা অতিরিক্ত তাকবীর। আবার দ্বিতীয় তাকবীর বলবে, আল্লাহু আকবার বলে হাত উঠিয়ে হাত ছেড়ে দিবে, আপনি বলবেন, এভাবেই করবেন, 2 তাকবীর শেষ। আবার 3 নম্বর তাকবীরে আল্লাহু আকবার বলে হাত উঠাবে, হাত ছেড়ে দিবে, 3 নম্বর অতিরিক্ত তাকবীর দেওয়া শেষ, এবং 4 যে তাকবীরটা দিবে ওই তাকবীরে আপনি রুকুতে চলে যাবেন, ওটা হচ্ছে আপনার নামাজে রুকুর তাকবীর। অতিরিক্ত 6 তাকবীর হয়ে গেল, তারপরে আপনার নিয়ম অনুযায়ী নামাজ শেষ করবেন। নামাজ শেষ করার পরে সকলে উচ্চস্বরে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, যেমনি ভাবে নামাজ পড়া আপনার উপর ওয়াজিব, তেমনি ভাবে এই ঈদের খুতবা শোনাও আপনার উপর ওয়াজিব। ঈদের খুতবার ভিতরে কোনো কথা বলা যাবে না, কোনো টাকা উঠানো যাবে না, কিছুই করা যাবে না, চুপচাপ খুতবা শুনতে হবে, ওয়াজিব আদায় করতে হবে, তারপরে বাকি কাজগুলো করতে হবে ইনশাল্লাহ। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, এবং যদি আপনার পছন্দ হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।